নিঃসন্দেহে মেয়েদের জন্য সংসারটা খুব কঠিন একটা জায়গা। এই কঠিন জায়গাতে অনেক সময় আমরা কষ্ট সহ্য করতে করতে বা কাজ করতে করতে বা পরিস্থিতির সাথে মানিয়ে নিতে নিতে অনেক সময় অধৈর্য হয়ে পড়ি। এই অধৈর্য হওয়ার পরে আমরা এই রাগগুলো কার উপর ঝাড়ি? প্রথমে বলেন তো, প্রথমে স্বামীর উপরে ঝাড়ি। প্রথমে স্বামীর উপর কেন ঝাড়ি? হাতের কাছে তো কাউকে পায় না। তো এই যে আমাদের ভুলগুলো বা এই যে মেয়েদের ভুলগুলো, এই ভুলগুলোই ছোট ছোট ভুলগুলো একসময় খুব বড় ভুল বা বড় একটা বিপদের কারণ হতে পারে। এই রাগগুলোর কারণে আমরা স্বামীকে অনেক সময় বাজে ব্যবহার করে ফেলি বা অনেক বাজে কথা বলে ফেলি। ইসলামে এটার ব্যাপারে পরিপূর্ণভাবে নিষেধাজ্ঞা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো কথা সদকা। এই যে আপনার স্বামীর সাথে একটা পবিত্র সম্পর্ক বা ভালো একটা বন্ধন, এই সম্পর্কটাকে আপনার একটা সামান্য ছোট তিক্ত কথাটাই সম্পর্কটাকে একদম তিক্ত করে তুলতে পারে, যেটা আপনার বা আমার কল্পনার একদমই বাইরে। কথার দ্বারা যেমন একটা ভাঙা সম্পর্ক জোড়া লাগতে পারে, কথার দ্বারা তেমনি একটি শক্ত মজবুত সম্পর্ক নরম হয়ে যেতে পারে কিংবা ভেঙে যেতে পারে। আমরা মানুষ, আমরা কেউই ভুলের ঊর্ধ্বে নয়। প্রত্যেকটা মানুষেরই কিছু দোষ গুণ থাকে, কিছু ভুল থাকে। স্বামী যদি ভুল করে, সেক্ষেত্রে আমাদের বা মেয়েদের করণীয় হচ্ছে প্রথমত তাকে নরম কণ্ঠ দিয়ে বোঝানো, তাকে দরদ দিয়ে বোঝানো, ভালোবাসা দিয়ে বোঝানো। তার যে ভুল, এই ভুলটা সংশোধন করার জন্য আমরা এভাবে তাকে সাহায্য করতে পারি। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা আসলে ভালো কথার পরিবর্তে খুব ঝাঁঝালো কণ্ঠ বা খুব খারাপ খারাপ কথা, বিশেষ করে অনেক সময় এটা হয় যে দেখা যাচ্ছে যে স্বামীর একটা দোষ ধরতে গিয়ে অনেকগুলো দোষের বিষয়গুলো চলে আসে। এই দোষগুলো যখন আপনি বারবার করে তার কানের কাছে আওড়াবেন বা বলবেন, তখন তার মনে তিক্ততা তৈরি হবে, এটাই স্বাভাবিক। এই তিক্ততাটা একসময় অনেক বড় তিক্ততাতে রূপান্তর হয়। যে কোনো ভুলই হোক না কেন, যে কোনো সমস্যাই হোক না কেন, কখনো জেদ ধরবেন না। জেদ মানুষকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যায়। মনে রাখবেন, এই পৃথিবীতে সবথেকে বেশি শক্তিশালী সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক। স্বামী একমাত্র শুধু পুরুষ নয়, সে আপনার ছায়া, সে আপনার সঙ্গী, সে আপনার মাহারাম। আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার জন্য দেওয়া সর্বশ্রেষ্ঠ উপহার। আজ হয়তো স্বামী পাশে আছে, এই জন্য বুঝতে পারছেন না যে এই দুনিয়াটা একটা মেয়ের জন্য কত কঠিন জায়গা। আল্লাহ না করুক, যখন আপনার হাজব্যান্ড আপনার পাশে থাকবে না, তখন দেখবেন যে এই যে কাছের মানুষগুলো, সমাজের মানুষগুলো আপনার অবস্থান, আপনার পরিচয় সব কিছু আপনাকে মনে করিয়ে দেবে। স্বামী ছাড়া একটা মেয়ে যে পরিচয়হীন, তখন আপনি হাড়ে হাড়ে টের পাবেন। স্বামী যদি পাশে না থাকে, তখন আপনি বাবার বাড়ির অবহেলা, শ্বশুর বাড়ির অবহেলা সব কিছু খুব ভালো করে বুঝতে পারবেন। তাই সংসারে যতই ঝুট ঝামেলা থাকুক না কেন, ধৈর্য ধরুন। আমরা আসলে খুব অল্পতে ধৈর্য হারিয়ে ফেলি। এই কারণে আমাদের সংসারের বা সাংসারিক জীবনে অনেক ঝামেলা বা ছোট ছোট সমস্যাগুলো অনেক বড় আকারে রূপান্তরিত হয়। জীবনে যত বড়ই ঝড় আসুক, যত বড়ই সমস্যা হোক না কেন, আপনি ধৈর্য ধরুন। সবর আর ভালোবাসার মাধ্যম দিয়ে এই জীবনটাকে সামনে এগিয়ে নিন। মনে রাখবেন, জীবনে জিততে হলে শক্ত কথার প্রয়োজন নেই, দরকার হচ্ছে নরম হৃদয়ের। আল্লাহ তাআলা সকল স্বামী স্ত্রীর সম্পর্ককে ভালো রাখুক। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই।